100% টপিক সিরিজের এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং এই টপিকটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একাডেমিক টু অ্যাডমিশনে এইখান থেকে কিন্তু কোশ্চেন আসে। চলো এই শখটা কত সহজে আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। বলছে দেখো যে টপিকটা হচ্ছে আমাদের বর্জ্য নিষ্কাশন অধ্যায়ের মূত্রের জৈব এবং অজৈব উপাদানের শখ। খুবই গুরুত্বপূর্ণ এবং শখটা মনে রাখা আমাদের জন্য খুবই কঠিন হয়ে থাকে। চলো আজকের ক্লাসে এই শখটা কত সহজে পড়তে পারি এবং এই শখটা থেকে মেইনলি দেখো আমাদের আগে মেডিকেলে কোশ্চেন আসতো, আর এখনও যে আসবে না তার কোনো কিন্তু নিশ্চয়তা নাই আসলে, ঠিক আছে। তবে ভার্সিটি লেভেলে যে তুমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, বুঝতে পারছো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই শখ থেকে প্রতি বছর কোশ্চেন আসে, প্রতি বছর কোশ্চেন আসে, ঠিক আছে। এই জন্য এই শখটা তোমার জন্য পড়তে হবে। চলো চলো আমরা শখে চলে যাই। বিষয়টা হচ্ছে দেখো আমাদের কি বলছে যে এখানে জৈব এবং অজৈব উপাদান দেওয়া আছে। ফার্স্ট যে জিনিসটা পড়তে হবে দেখো কিভাবে পড়বা, ঠিক আছে। দেখো এই সাইডটা টোটালি হচ্ছে আমাদের জৈব উপাদান আর আমাদের এই সাইডটা টোটালি হচ্ছে আমাদের অজৈব উপাদান। তাহলে তোমাকে আগে কিন্তু কোশ্চেন আসতে পারে নিচের কোনটি জৈব উপাদান, নিচের কোনটি অজৈব উপাদান, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট দেখো এই সাইডে 5টা পড়ে ফেলবো বা 6টা। সেটা হচ্ছে কি বলছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, হিপিউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, কিটোন বডিজ আর ক্রিয়েটিন, এইগুলো হচ্ছে জৈব উপাদান। চলো আমরা কিভাবে মনে রাখি। বলছে যে ইউরিয়া, কি বলছে যে আমাদের ইউরিয়া, ঠিক আছে। তো দেখো তো একটু খেয়াল করো তো, ইউ আমাদের কত পার্সন, সেকেন্ড পার্সন, বা রিয়া কয় অক্ষর, 2 অক্ষর, ঠিক আছে। যে কোনোভাবে মনে রাখতে পারো। তাহলে ইউ যদি সেকেন্ড পার্সন হয় তাহলে দেখো কত দেওয়া আছে, 2। তাহলে ইউরিয়ার পরিমাণটা কত দেওয়া আছে জৈবের ভিতরে, 2%। ক্লিয়ার কিনা? মনে রাখবা যেখানে অ্যাসিড শব্দটা পাবা, যেখানে অ্যাসিড শব্দটা পাবা তার মান হচ্ছে 0.05। তার মান কত? 0.05। তাহলে অ্যাসিড বললে 0.05, হিপিউরিক বলুক বা আমাদের ইউরিক অ্যাসিড বলুক, বুঝতে পারছো। এখন আসো যে কোশ্চেনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিনিন আর একটা হচ্ছে ক্রিয়েটিন, ঠিক আছে। দেখো তো ক্রিয়েটিনিন বড় নাকি ক্রিয়েটিন বড়? দেখো যেটা বড় সেটার দেখো মানও বড়, 0.07, আর যেটা ছোট সেটার দেখো মানটা ছোট, 0.1। ক্লিয়ার কিনা? তাহলে ইউ সেকেন্ড পার্সন বা রিয়া 2 অক্ষর, তাই হচ্ছে 2, ইউরিয়া 2, অ্যাসিড বললে 0.05, আর আমাদের ক্রিয়েটিনিন আর ক্রিয়েটিন যেটা বড় তার মান 0.07, যেটা ছোট সেটা হচ্ছে 0.01, ঠিক আছে। আর কিটোন বডিজ, ঠিক আছে। এই যে বডি কয়, যদি জাস্ট এভাবে পড়ি বডি কয়টা শব্দ, দেখো 2টা, এই জন্য দেখো 0.02, ঠিক আছে, 0.02। আর ইউরিয়ার মানটা সবচেয়ে বেশি, এই জন্য হচ্ছে 2, বুঝতে পারছো। তাহলে দেখো আমাদের টোটাল জৈব উপাদান যদি বলে কি কি, আমি আবার রিপিট করতেছি, সেটা হচ্ছে ইউরিয়া, 2টা অ্যাসিড হিপিউরিক বা ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন আর কিটোন বডিজ, মাত্র 6টা জৈব উপাদান। এখন আসো অজৈব উপাদানগুলো কীভাবে মনে রাখবো, ঠিক আছে। অজৈব উপাদানের জাস্ট তোমরা 2টা পয়েন্ট মনে রাখবা। একটা হচ্ছে দেখো সোডিয়াম, কি বলছে বলো তো, সোডিয়ামটা 0.35, ঠিক আছে। আর ক্লোরাইড যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের 0.60, বুঝতে পারছো। জাস্ট এই 2টা মনে রাখবা, জাস্ট এই 2টা একটু মনে রাখবা, আর বাকিগুলো আমি তোমাকে টেকনিক্যালিভাবে শেখাই দিচ্ছি, ঠিক আছে। আসো পটাশিয়াম, দেখো দিয়ে পটাশিয়াম, দিয়ে 15, দিয়ে পটাশিয়াম, দিয়ে 15, আমার সাথে পড়ো, দিয়ে পটাশিয়াম, দিয়ে 15। এখন আসো বলছে ক্যালসিয়াম, যদি ক্যালসিয়াম লিখতে যাই, দেখো ক্যালসিয়াম, ঠিক আছে। তাহলে এই যে সি অক্ষরটা আছে, ঠিক আছে, বা সি লেটারটা আছে, তাহলে এই সি লেটারটা যদি আমরা এভাবে চিন্তা করি যে এ বি সি, এ যদি 1 হয়, বি যদি 2 হয় এবং দেখো সি যদি 3 হয়, তাহলে দেখো 0.03, বুঝতে পারছো কিনা। এখন আসো অ্যামোনিয়াম, আমরা যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত লিখতে যাই, অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত যদি লিখতে যাই, তাহলে আমাদের সংকেতটা এমন না যে হচ্ছে NH4Cl, তাহলে এই যে 4 আছে তাই এটা দিয়ে মনে রাখবা 0.4, এবং এটা হচ্ছে ডেন্টাল কোশ্চেন আসছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেন্টাল কোশ্চেনে আসছে। এখন আসো আমাদের ক্লোরাইডটাকে পড়ে ফেলছি। এখন দেখো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের একটা অক্ষর মনে রাখবা, মা শব্দ, মা কয়টা অক্ষর, একটা, এই জন্য দেখো 0.01। তাহলে 0.01 আর একটা কোথায় পড়ছিলাম বলো তো, ক্রিয়েটিন, এইখানে, ঠিক আছে, এটার সাথে মিল আছে। এখন আসো সালফেট, আচ্ছা সালফেটের আয়ন যদি লিখতে যাই, সালফেটের আয়ন জাস্ট আমাদের এমন না যে SO4 2-, তাহলে এই যে 2, তাহলে দেখো এখানে কত কম, বা এটা হচ্ছে আমাদের কতর কাছাকাছি, 2 এর কাছাকাছি না, এই জন্য এটা মনে রাখবা। দেখো কীভাবে মনে রাখবা, জাস্ট ওই আয়নটা দিয়ে। এখন আসো এটা কি বলছে, ফসফেট, যদি ফসফেট আয়নটা লিখতে যাও তাহলে কেমন হয়, এই যে 3 পাইছো, তাহলে দেখো তো এটা প্রায় 3-র কাছাকাছি না, বা 3 কম না, বিষয়টা এমন না। তাহলে দেখো আমরা কিন্তু জাস্ট এভাবেই
এই জৈব অজৈব উপাদানগুলো কিন্তু মনে রাখতে পারি, ঠিক আছে। এবং ধরে নাও এই শখটা তোমার জন্য ইম্পর্টেন্ট, পড়তে হবে, একাডেমিকে কোশ্চেন আসতে পারে, ভার্সিটিতে তো আসবে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে স্পেশালি এখান থেকে কোশ্চেন আসবে, এবং মেডিকেলেও কিন্তু এখান থেকে বিগত সালে কোশ্চেন আসছে, ডেন্টাল বা মেডিকেল এখন একসাথে পরীক্ষা হয়, এবং এই শখ থেকে কিন্তু প্রশ্ন হবে। এই জন্য এই শখটা তুমি এভাবেই যদি মনে রাখো, দেখবা ইনশাল্লাহ এখান থেকে কোশ্চেন আসলে তোমার আর ভুল হবে না।